হযরত লূত আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন, ওনার স্ত্রী কিন্তু জাহান্নামী। আবার পৃথিবীর অন্যতম অত্যাচারী শাসক ফেরাউনের স্ত্রী আবার জান্নাতি। এই জিনিসটা বুঝতে পারছো? আমি আমার বোনদেরকে ওই জিনিসটা বুঝাই যে দেখো, তুমি কার স্ত্রী হইছো বা কার ঘরে বউ হয়ে গেছো এটা ম্যাটার করবে না তোমার জান্নাত জাহান্নামের জন্য। তুমি যে কোনো ঘর থেকে ধৈর্য অর্থাৎ সবর দ্বারা, তাকওয়া দ্বারা, দ্বীন দ্বারা তুমি জান্নাত অর্জন করতে পারো। আরেকটা কথা বলি যে তোমাদেরকে আমি একজন উত্তম জীবন সঙ্গী অর্থাৎ তাকওয়াবান ব্যক্তি, সর্বোচ্চ তাকওয়াবান ব্যক্তি যে আল্লাহকে ভয় করে এরকম একজন পুরুষ দেখে আমাদেরকে তুলে দিতে পারবো, কিন্তু তোমাদের ভাগ্য নির্ধারণ করতে পারবো না। যে তাকওয়াবান, যে আল্লাহকে ভয় করে, সে কখনো অন্যায় করবে না। হ্যাঁ, মাঝে মধ্যে সে শয়তানের ধোঁকায় পড়ে যে কোনো অন্যায়ে লিপ্ত হয়ে যেতে পারে। তখন আমরা যদি চালাক স্ত্রীদের মতো ইনসাফ ইনসাফ করো যে আমার ইনসাফ লাগবেই লাগবে, তখন তোমরা ইনসাফ পাবা না। কারণ দুনিয়াতে যদি সমস্ত ইনসাফ কায়েম হওয়ার হতো, তাহলে আল্লাহ তাআলা বিচার দিবসে হাকিম হইয়া বিচারকের চেয়ারে ইনসাফের জন্য বসতো না, বসার দরকার ছিল না। তো মনে রাখতে হবে, দুনিয়াতে সবসময় ইনসাফ পাওয়া যাবে না। হ্যাঁ, একজন তাকওয়াবান হাজবেন্ড দেখে বিয়ে দেবো তোমাদেরকে। বিয়ের পর যদি সে কোনো প্রকার অন্যায় লিপ্ত হয়ে যায়, তার জন্য হেদায়েতের দোয়া করবা। সে আবার ফিরে আসতে পারে, যেহেতু সে তাকওয়াবান, সে আবারও হেদায়েত প্রাপ্ত হতে পারে। এই জন্য তুমি ইনসাফ ইনসাফ করে যদি তুমি তাকে ছেড়ে দেওয়ার চিন্তা করো, তাহলে তুমি ওই যে লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, একজন পয়গম্বরের স্ত্রী জাহান্নামী। আবার বিবি আসিয়া, পৃথিবীর অন্যতম অত্যাচারী শাসক ফেরাউন, তার স্ত্রী কিন্তু জান্নাতি। কিভাবে গেছে? এই যে আল্লাহ তাআলার তাকওয়া এবং সবর দ্বারা। এই জিনিসগুলো বুঝতে হবে।